দেবদা বিদ্যাসাগর হচ্ছে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখান থেকে এইভাবে শ্যুট করছি। বন্ধুরা, দেবদা বিদ্যাসাগর হচ্ছেন না, এটা দেবদা নিজে মুখে বলে দিলেন। এই ভিডিও শ্যুট করার একটুখানি বলে দিই। ফার্স্টেই বলি, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আ ভেরি গুড মর্নিং। জানি নানান নয়েজ আসছে, নানা নিয়ে আসছে। এখনও অবধি আমাকে তো দেখাচ্ছে ভাই আজকের ভিতরে মাইকটা দিয়ে দেবে, আর মাইকটা যদি দিয়ে দেয়, আই পার্সোনালি লাইক দ্যাট টাইপ অফ ব্লার অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। বাট আমি দেখলাম আমার অডিয়েন্সও কিন্তু সেটাই পছন্দ করছে। আর রোদের একটু ফ্লাকচুয়েশান থাকবেই, কারণ সকাল হয়ে গিয়েছে। তো এই বিষয়টা বিকেলবেলা আসলে এই রোদের এই ফ্লাকচুয়েশানটা থাকে না। যাই হোক, এই পোলটা তোমরা ক্লিয়ার করে দেখো। এই পোলে পরিষ্কার বলা আছে যে আমি মানে একটা পোল ক্রিয়েট করেছিলাম, একটা ভোট করতে চেয়েছিলাম যে কোথায় বেশি ভালো লাগছে, এখানে না নিচে। বাট তোমরা কিন্তু সবসময় মানে ম্যাক্সিমাম ভোটটা দিয়েছো এখানে বেশি ভালো লাগছে। ওই যে সকালের প্রথম ভিডিওটা এখান থেকে বানালাম। তো বন্ধুরা, প্রথমত যেটা বলার, দেবদাকে নিয়ে যেটা বলার, দেবদা নিজে মুখে কিন্তু অলরেডি বলে দিয়েছে হাসান আমাকে এই জিনিসটা পাঠিয়েছে। আমি হাসানের থেকে এটা পেয়ে খুবই খুশি, কারণ এইভাবে দেব ফ্যান্সদের সাপোর্ট পেলে ভালোই লাগে, কার না ভালো লাগে তুমিই বলো। তো যাই হোক, কোথাও গিয়ে একটু নয়েজ থাকবে। সকাল সকাল সবার বাড়িতে পুজো হচ্ছে, বাট স্টিল মানে আমি এই ভয়েসটা তোমাদেরকে জাস্ট এটা শোনো। আমরা একটা সাগর করছি না, আমরা একটা পিরিয়ডিক ড্রামা করছি। বিদ্যাসাগরকে নিয়ে কোনো ছবি করছি। বড় পর্দায় দর্শকের এখানে দেবদা পরিষ্কার কথাই বলল, এই সময় থেকে এই পুরো বিষয়টা বেরিয়েছে যে আমরা কোনো বিদ্যাসাগর করছি না, আমরা পিরিয়ডিক একটা ড্রামা করছি। বাট বিদ্যাসাগরকে নিয়ে কোনো পার্টিকুলার কোনো ছবি কিন্তু আমরা করছি না। এই পুরো ফুটেজটার লিঙ্ক আমি দিয়ে দেবো পিন কমেন্টে, যাতে তোমরা ভালোভাবে শুনতে পাও, কারণ আমি আউটডোরে রয়েছি, ঠিকঠাকভাবে নেই। আমি মাইকটা হাতে থাকলে আমি গেসার্ট করে মাইকটা দেখিয়ে দিতাম, বাট মাইকটা এখনও নেই বলে আমি এইভাবে শ্যুট করছি। বাট কোথাও গিয়ে এইটুকু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দেবদা কিন্তু কোনোভাবেই বিদ্যাসাগর নামের কোনো ছবি করছেন বা বিদ্যাসাগরের বায়োপিক করছেন বা বিদ্যাসাগর হচ্ছেন এমনটা নয়। এই কথাটা যেটা বেরিয়েছিল সেটা পুরোপুরি এখন তাহলে কী বেরোলো, যে সেই কথাটা পুরোপুরি ফেক এবং সেই নিউজটা পুরোপুরি ফেক। এরকম ধরনের কোনো সিনেমা দেবদা করতে চাচ্ছেন না। এবং দেবদা নিজেই বলেছিলেন একটা সময়, মানে তোমার হয়তো প্ল্যানিং ছিল, কোনোভাবে শেলফ হয়েছে। কারণ ভোটের সময় দেবদা বলছেন বিদ্যাসাগরকে নিয়ে আমার কিছু প্ল্যানিং আছে ইত্যাদি এরকম। দেবদা একটা ভোটের সময় একটা ভিডিও করেছে, সেই সময় আমি ভিডিও করে বলেছিলাম যে দাদা নিজে মুখে এটা বলছে যখন, তাহলে হয়তো হতে পারে। কিন্তু কোথাও গিয়ে এখন এটাই বোঝা যাচ্ছে যে এরম ধরনের কোনো ছবি কিন্তু দাদা আর প্ল্যানিংয়ে নেই। তার মানে এই ছবিটাকে কিন্তু দাদা বাদ দিলেন আর কি বলা যেতে পারে। সেই জায়গায় দাদার এই মানে পরের বছরের যে ছবিটা, সেটা হচ্ছে বাঘা যতীনের মতনই আর একটা ছবি, যেটা লাইক অন্য একটা ফ্রিডম ফাইটারকে নিয়ে, যেটা অরুণ রায় ডিরেক্ট করবেন, যেটা দেবদা এখন নিজে বলছেন। তো কোথাও গিয়ে এই ছবিটা আসবে। সব কিছুরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করতে হবে, কারণ অনেক ছবি ইন্ডাস্ট্রি ইকুয়েশনে মানে কী হয় বলো তো, গল্প তৈরি হয়, তৈরি হয়, সব কিছু আসে, কিন্তু লাস্ট মোমেন্ট অবধি কোন ছবিটা বেশি ফিজিবল, কোন ছবিটা কী করবে, কোন ছবিটা কেমন হবে, আদৌ কি সেই ছবিটা করতে দেবদা ইন্টারেস্টেড নাকি, সব কিছু মিলিয়ে কিন্তু লাস্টে ফাইনাল ডিসিশনটা হয়। এবং ফাইনালি ডিসিশন যখন হয় তখন অ্যানাউন্সমেন্ট চলে আসে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এক্সক্লুসিভ আপডেট দিলাম তোমাদেরকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তাই